এবার কিন্তু ছোট চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলে যাবে। চ্যানেলের ভিডিওতে যদি আপনি 100টা করে ভিউজ যদি আপনি নিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলের কপাল কিন্তু এবার 100% কিন্তু খুলতে আরম্ভ করবে। তো যারা যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন, চ্যানেলের ভিডিওতে 100টা করে যদি তারা ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারে, তাহলেই কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের কপাল কিন্তু এবার খুব সহজে কিন্তু খুলে যাবে। তো এবার হয়তো আপনারা ভাবছেন যে আপনার নতুন চ্যানেলের ভিডিওতে 100টা ভিউজ আসলে কিভাবে নতুন চ্যানেলের কপাল খুলবে, এটা হয়তো অনেকে ভাবছেন। তো তাদেরকে বলছি বিশেষ করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং অনেক কিছুই কিন্তু আপনারা এই ভিডিও থেকে শিখতে পারবেন। এবং যাদের যাদের নতুন চ্যানেলের ভিডিওতে 100টা করে ভিউজ যারা নিয়ে আসছে, তাদের নতুন চ্যানেলের কপাল কিভাবে খুলছে সেটাও কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। তাই আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা পুরনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে জাস্ট ওপেন করে নিচ্ছি, তারপর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইলের ওয়াইটি স্টুডিও থেকে দেখুন আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিই এবং নিচে দেখুন এই যে কন্টেন্ট সেকশনটি রয়েছে, কন্টেন্ট সেকশনটির মধ্যে কিন্তু চলে এসেছে। তো কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর যে ভিডিওটাতে আমার 100টা ভিউজ কমপ্লিট হয়ে গেছে, সেরকম একটা ভিডিওকে কিন্তু আমাকে এখান থেকে চয়েস করে নিতে হবে। তো আপনার চ্যানেলে যে ভিডিওটিতে 100টা ভিউজ আপনি কমপ্লিট করে ফেলেছেন, সেরকম একটা ভিডিওকে কিন্তু আপনাকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি একটু নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটিতে দেখুন আমার 424টা মতো কিন্তু ভিউজ এসছে। তো এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটিকে টাচ করছি। তো ভিডিওটিকে টাচ করার পর দেখুন এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও পারফরমেন্সের মধ্যে যদি আমি আসি, তাহলে 12 দিন আগে কিন্তু আমি ভিডিওটিকে আপলোড করেছি। এখানে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু রয়েছে 10 নম্বরের মধ্যে, কিন্তু ভিডিওটা কিন্তু 1 নম্বরে কিন্তু র্যাঙ্ক করছে এবং ভিউজ কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন 424টা মতো কিন্তু ভিউজ রয়েছে এবং গ্রিন টিকটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে। এবং তারপর নিচের দিকে দেখুন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ এই ভিডিওটিতে আমি যে থাম্বনেলটিকে অ্যাড করেছি, যে থাম্বনেলটির উপর দর্শকরা কতটা পরিমাণে ক্লিক করে আমার ভিডিওটিকে দেখছে, সেটা হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। সেটা রয়েছে দেখুন 5.1% এবং গ্রিন সিগন্যালটাও কিন্তু ওপর দিকে কিন্তু রয়েছে। এবং নিচে দেখুন রয়েছে এভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ দর্শকরা আমার এই ভিডিওটির থাম্বনেলটির উপর ক্লিক করে আমার ভিডিওটিকে কত মিনিট পর্যন্ত দেখছে, সেটা হচ্ছে এভারেজ ভিউ ডিউরেশন। দেখুন 1 মিনিট 31 সেকেন্ড পর্যন্ত কিন্তু দর্শকরা কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু দেখছে। এখানে কিন্তু গ্রিন টিক কিন্তু হয়ে রয়েছে। এই গ্রিন টিকগুলি যদি আপনার ওপর দিকে থাকে, তাহলে জানতে হবে যে আপনার ভিডিওটা কিন্তু পারফেক্ট রয়েছে। আপনার সেই ভিডিওটিতে দেখবেন আস্তে আস্তে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। আর যদি নিচের দিকে যদি গ্রিন টিকগুলি থাকে, তাহলে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ভিডিওর মধ্যে কিছু গন্ডগোল রয়েছে, সেগুলিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু চেঞ্জ করতে হবে। এখান থেকে যদি আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটা যদি ডাউন অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাকে বারবার কিন্তু আপনার ভিডিও থাম্বনেলটিকে কিন্তু চেঞ্জ করতে হবে, যতক্ষণ না এই গ্রিন সিগন্যালটা ওপর দিকে হচ্ছে। তো সেই জন্য কিন্তু আপনাকে 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর কিন্তু আপনার ভিডিও থাম্বনেলটিকে কিন্তু আপনাকে বারবার কিন্তু চেঞ্জ করতে হবে। তো এবার যদি আমি এখান থেকে এই ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে আসি, তো দেখুন ভিডিওটির পারফরমেন্স সেকশনের মধ্যে আসার পর দেখুন ওভারভিউ ট্যাবটা কিন্তু ওপরে কিন্তু শো করছে। এখানে দেখুন 424টা মতো কিন্তু আমার এই ভিডিওটিতে কিন্তু ভিউজ এসছে এবং পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে আমি কিন্তু এই ওয়াচ টাইমটা কিন্তু পেয়েছি। এবং যদি একটু নিচের দিকে আসি, তাহলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হাউ ভিউয়ার্স ফাউন্ড দিস ভিডিও, অর্থাৎ কোন কোন টপিক সোর্স থেকে আমার এই ভিডিওটিতে ভিউজগুলি আসছে, সেই সমস্ত টপিক সোর্সগুলি দেখুন নিচে কিন্তু শো করছে। তো আপনাকে কিন্তু এই জায়গাটির মধ্যেই কিন্তু আপনাকে চলে আসতে হবে। এই যে এখানে যে টপিক সোর্সগুলি রয়েছে, সেইগুলিকে কিন্তু আপনাকে চেক আউট কিন্তু আপনাকে করতে হবে। দেখুন এখানে প্রথমেই রয়েছে ইউটিউব রিকমেন্ডেশন থেকে দেখুন 401টা মতো কিন্তু ভিউজ এসছে, অর্থাৎ যাদের চ্যানেলে ভিডিওতে 100টা করে ভিউজ কমপ্লিট করবে, তাদের ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু তাদের চ্যানেলের ভিডিওগুলিকে অন্যান্য দর্শকদের ফোনের মধ্যে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। তো দেখুন এই ভিডিওটিতে কিন্তু আমার 424টা মতো ভিউজ কিন্তু কমপ্লিট করেছি, 100টার বেশি ভিউজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। সেই জন্যই কিন্তু ইউটিউব কিন্তু আমার এই ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে পাঠিয়ে কিন্তু আমার ভিডিওটিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রমোট করছে। দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু আমার এই ভিডিওটিকে কিন্তু পৌঁছে দিচ্ছে, যার ফলে কিন্তু সেখান থেকে দেখুন 401টা মতো কিন্তু ভিউজ এসছে। তো আপনার চ্যানেলে ভিডিওতে যদি 100টা ভিউজ যদি আপনি কমপ্লিট করেন, তাহলে কিন্তু ইউটিউব ধরে নেবে যে আপনার সেই ভিডিওটির মধ্যে কিছুটা হলেও দম রয়েছে, যার জন্য দর্শকরা আপনার সেই ভিডিওটিকে দেখছে।
সেই জন্যই কিন্তু ইউটিউব নিজে থেকে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটিকে আস্তে আস্তে কিন্তু প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে। দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু আপনার ভিডিওটিকে আস্তে আস্তে কিন্তু পাঠাতে আরম্ভ করবে। তো সেখান থেকেই কিন্তু আমার এই ভিডিওটিতে কিন্তু বেশি ভিউজ এসেছে। তো এই ভিডিওটিতে আমার 100টা ভিউজ কমপ্লিট হয়েছে বলেই কিন্তু ইউটিউব নিজে থেকে আমার এই ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মধ্যে প্রমোট করেছে এবং সেখান থেকে দেখুন 401টা মতো কিন্তু ভিউজ এসেছে। এবং তারপর নিচে দেখুন রয়েছে আদার ইউটিউব ফিচার থেকে দেখুন 11টা মতো ভিউজ এসেছে। তারপর হচ্ছে ডাইরেক্ট অর আননোন থেকে দেখুন 4টে ভিউজ রয়েছে। তারপর হচ্ছে চ্যানেল পেজ থেকে দেখুন 4টে ভিউজ এসেছে। তারপর আদার আরও যে সমস্ত ফিচারগুলি রয়েছে সেখান থেকে দেখুন 2টো মতো ভিউজ এসেছে। তো এখান থেকেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আপনার চ্যানেলে ভিডিওতে 100টা ভিউজ পূরণ করলেই ইউটিউব নিজে থেকে কিন্তু আপনার ভিডিওটিকে ইউটিউবের রিকমেন্ডেশন ফিচারের মাধ্যমে কিন্তু প্রমোট করতে আরম্ভ করবে এবং সেখান থেকেই দেখবেন আপনার ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। একটা ছোট চ্যানেলকে ইউটিউব কিন্তু এইভাবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করাতে কিন্তু আরম্ভ করে। ইউটিউব নিজে থেকে যতদিন আপনার চ্যানেলে ভিডিওগুলিকে প্রমোট করবে ততদিন পর্যন্ত কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি গ্রো করাতে পারবেন না। তো সেই জন্য সবসময় চেষ্টা করুন আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে যা হোক করে 100টা করে ভিউজ কমপ্লিট করার। আর তাহলেই ইউটিউব নিজে থেকে কিন্তু আপনার ভিডিওটিকে প্রমোট করতে কিন্তু আরম্ভ করবে এবং দেখবেন আপনার সেই ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে এবং আপনার চ্যানেলটিও দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এর থেকেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে 100টা ভিউজ কমপ্লিট করলে আপনার নতুন চ্যানেলের কপাল কিভাবে খুলবে। তো এইভাবেই কিন্তু আপনার নতুন চ্যানেলের কপাল কিন্তু আস্তে আস্তে কিন্তু খুলতে আরম্ভ করবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।